আজকে তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ অল্প মুগ ডাল দিয়ে সজনে ডাঁটার এক দুর্দান্ত রেসিপি। স্বাদে গন্ধে ভরপুর। গরম ভাত হোক বা রুটি পরোটা, যে কোনো কিছুর সাথেই এই রেসিপিটা দারুণ লাগে খেতে। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকের রেসিপি দেখে নেওয়া যাক। তবে রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো খেতে এতটা ভালো হবে না। প্রথমেই আমি কিছুটা সজনে ডাঁটা নিয়েছিলাম, ডাঁটার আঁশটা তুলে নিয়ে বেশ একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কাটার পর ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে রেখেছি। এর সাথে আমি একটা মাঝারি সাইজের আলু আর অর্ধেকটা বেগুনও একটু লম্বা লম্বা করেই কেটে নিয়েছি। তোমরা চাইলে আরও বেশি দিতে পারো, তবে এই অল্প আলু বেগুন ডাঁটা দিয়েই দেখো বেশ অনেকটা তরকারি হয়ে যাবে। আর এখানে আমি কিছুটা মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম। ডালের পরিমাণ তোমরা তোমাদের পছন্দ মতো চাইলে আরও কম বা বেশি করে নিতে পারো। ডালটা প্রায় 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, ডালটা ভিজে গেছে। এরপর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে এই মুগ ডালটা দিয়ে দিলাম। যারা মুগ ডাল খেতে পছন্দ করো না তারা চাইলে মসুর ডাল দিয়েও রেসিপিটা বানাতে পারো, তবে আমরা কিন্তু নিরামিষের দিনে মুগ ডালটাই ব্যবহার করে থাকি। এই জন্য আমি নিরামিষ যেহেতু রান্নাটা করছি, এই জন্যই মুগ ডাল দিয়েই বানালাম। জল ঝরানো ডালের মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, অল্প একটু চিনি, একটা কাঁচা লঙ্কা আর সামান্য একটু আদা। এগুলোকে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে মুগ ডালটা বাটা হয়ে যাওয়ার পরও বেশ কিছুক্ষণ সময় নিয়ে মিক্সিং জারটা ঘুরিয়ে নিয়েছি, যাতে ওই মিক্সিং জারের মধ্যেই ডালটা খুব ভালোভাবে ফেটানো হয়ে যায়। তাহলে বড়াগুলো খুবই সুন্দর ফুলে উঠবে আর নরম হবে, খেতেও বেশ ভালো লাগবে। বাটা ডালের মধ্যে দিয়েছি 1 চিমটি কালো জিরে, সামান্য একটু হলুদের গুঁড়ো কালারের জন্য, আর দিয়েছি অল্প পরিমাণে জিরের গুঁড়ো। এরপর আবারও চামচে করে খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিচ্ছি। এই মুগ ডাল যত ভালোভাবে ফেটানো হবে ততই কিন্তু খেতেও ভালো লাগবে। বড়াগুলো ভীষণ সফট হবে, আর খুব ভালোভাবে যদি ফেটানো না হয় তখন কিন্তু বড়াগুলো শক্ত হয়ে যায়। ভালোভাবে দেখো আমি মিক্সিং জারটা ঘুরিয়ে যেমন বেশ কিছুক্ষণ সময় নিয়ে ফেটিয়ে নিয়েছিলাম, আবারও এখানে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু ঘুরিয়ে নিচ্ছি, বাটির মধ্যে চামচে করে একটু ফেটিয়ে নিয়েছি। এরপর কড়াই গরম করে একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি। এই ভাজা মশলা ব্যবহার করার জন্য রান্নার গন্ধ আর স্বাদ দুটোই কিন্তু খুবই সুন্দর আসে। প্রথমে দিয়েছি অর্ধেকটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটা ছোট এলাচ, অল্প একটু দারচিনি স্টিক আর 2টো লবঙ্গ। এগুলোকে নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নেব। তেজপাতার মধ্যে বা শুকনো লঙ্কার মধ্যে দেখো হালকা একটা রং এসেছে। এই সময় দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে 5 ফোড়ন। এরপর এটা দিয়েও নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নিয়েছি। এরপর এই মশলাটা নাবিয়ে রাখছি, ঠান্ডা হয়ে যাক, তারপর মিহি করে গুঁড়ো করে নেব। এখানে আমি যেই পরিমাণে ডাঁটা বা আলু বেগুন ডালের ব্যবহার করেছি সেই বুঝেই কিন্তু মশলা দিয়েছি। এরপর তোমরা যদি কোনো কিছুর পরিমাণ কম বেশি করে নাও, সেই ক্ষেত্রে কিন্তু মশলার পরিমাণটাও কম বেশি করে নিও। কড়াই গরম হয়ে যাওয়ার পর বেশ খানিকটা সর্ষের তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে একে একে ছোট ছোট করে ডালের বড়াগুলো দিয়ে দিলাম। বড়াগুলো উল্টে পাল্টে বেশ একটু লালচে করে ভেজে নেব, আর গ্যাসের আঁচটা একটু কমিয়ে ভাজবো যাতে ভেতর অবধি ভালোভাবে বড়াগুলো ভাজা হয়ে যায়। বেশ দেখো উল্টে পাল্টে লাল লাল করে বড়াগুলো ভেজে নিয়েছি। এরপর তেলটা ঝরিয়ে তুলে রাখবো। আর এদিকে দেখো যেই মশলাটা রেখেছিলাম ভেজে, সেটা তো ঠান্ডা হয়ে যাওয়ার পর একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি, কোনো রকম আর দানা ভাব নেই। এখানে কিন্তু তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে শুকনো লঙ্কাটা ভেজে গুঁড়ো করে নিও। ওই মিক্সিং জারের মধ্যেই দিয়ে দিয়েছি একটা ছোট সাইজের টমেটো আর অল্প একটু আদা।
এটাকেও একদম মিহি করে পেস্ট করে নেব। বড়াগুলো ভেজে তুলে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে যেটুকু তেল রয়েছে এই তেলেই রান্নাটা করে নিচ্ছি। আর তেল দিচ্ছি না, তবে তোমরা চাইলে তেল দিতে পারো। তেলের মধ্যে ফোড়নে দিয়েছি 1 চিমটি কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা হয়ে গেলে প্রথমেই আগে লম্বা করে কেটে নেওয়া আলুটা দিয়ে দেব। আলুর স্বাদ অনুযায়ী সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। এরপর আলুটা প্রায় 1 থেকে 2 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি। হালকা করে একটু ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজার দরকার নেই। প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়েই দিয়ে দিলাম কেটে রাখা সজনে ডাঁটা আর বেগুন। ডাঁটা বেগুনের স্বাদ অনুযায়ী আবারও অল্প একটু লবণ দিয়েছি। এরপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে রান্নাটা করছি, যাতে এই সবজির থেকে যেটুকু জল বেরোয় সেই জলটা শুকিয়ে যায়। আর ঢাকা দিয়ে ভাজতে ভাজতে কিন্তু সবজিটাও বেশ কিছুটা সেদ্ধ হয়ে যাবে। ডাঁটার মধ্যেও দেখো হালকা একটা লালচে রং ধরেছে, আর আলু বেগুনগুলোও হালকা করে ভাজা হয়ে গেছে। এর চেয়ে বেশি আর ভাজবো না। এরপর দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট। বাটা মশলা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে নাড়াচাড়া করে একটু মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলার কাঁচা গন্ধটা চলে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো, অল্প পরিমাণে জিরের গুঁড়ো, আর সামান্য একটু দিয়েছি ধনের গুঁড়ো। এই গুঁড়ো মশলাগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তোমরা যারা কালার করতে চাইছো রান্নাটাতে, তারা চাইলে কাশ্মীরি রেড চিলি পাউডার দিতে পারো। কিন্তু আমার মনে হয় এই নিরামিষ রান্না বা সজনে ডাঁটা আলু বা মুগ ডাল দিয়ে যে হালকা পাতলা রান্না, এটার কালার কিন্তু খুব বেশি লাল করার দরকার নেই। হালকা রঙটা হলেই দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এইদিকে দেখো একটা আলু বা ডাঁটা তোমাদের চেপে দেখিয়ে দিলাম। মশলা কষাতে কষাতেই খুব ভালোভাবে এগুলো বেশ অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তোমরা যেমন ঝোল রাখবে সেই বুঝে জলটা দিয়ে নিও। ঝোলটা যখন ফুটতে শুরু করেছে, এরপর এখানে ভেজে রাখা ডালের বড়াগুলো দিয়ে দিলাম। বড়া দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি স্বাদ অনুযায়ী 1/2 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। নিরামিষ তরকারি একটু চিনি দিলে কিন্তু বেশ ভালো লাগে, টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। চিনি দেওয়া হয়ে গেছে, আর সামান্য একটু স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিলাম। এরপর গ্যাসের ফ্লেম লোতে করে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে রান্নাটা করে নিয়েছি। জলটা একটু বেশি দিয়েছিলাম, তার কারণ দেখো ডালের বড়ার মধ্যে বেশ কিছুটা পরিমাণে ঝোল টেনে নিয়েছে। সমস্ত কিছু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে আমি 1-2টো ডালের বড়া একটু খুন্তিতে করে চেপে নিচ্ছি, আর একটা আলু একটু খুন্তিতে করে চেপে নিচ্ছি, যাতে ঝোলটা একটু ঘন হয়ে যায়। দেখো একদম সমস্ত কিছু যখন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এরপর ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দিলাম। এই ভাজা মশলাটা দেওয়ার পর প্রায় মিনিট 2 মতো একটু ফুটিয়ে নিয়েছি। তা না হলে 5 ফোড়নের কিন্তু হালকা একটা তেতো ভাব থেকে যাবে। এই জন্য অবশ্যই এই গুঁড়ো করা মশলা দিয়ে মিনিট 2 মতো একটু ফুটিয়ে নিও। তাহলেই দেখো এই সামান্য যে একটা তেতো ভাব থাকে সেটা চলে যাবে, আর সুন্দর একটা গন্ধও চলে আসবে। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। তারপর দিয়েছি 1/2 চামচ পরিমাণে ঘি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। তারপর রেসিপিটা নামিয়ে নিয়েছি। দুর্দান্ত দেখতে হয়েছে, আর খুবই সুন্দর একটা গন্ধ এসেছে। গরম ভাত হোক বা রুটি পরোটা, যে কোনো কিছুর সাথে নিরামিষ এই তরকারির স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে নিরামিষ সজনে ডাঁটার রেসিপি বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু ঘরোয়া নতুন কোনো এক রেসিপির সাথে।